আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওপেন বাজার মার্কেট প্লেসে কিভাবে খুব সহজে ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করবেন। তো ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটি এখানে সার্চ বাটনে ক্রোমে ঢুকে সার্চ বাটনে সার্চ দেবেন বা গুগল থেকে সার্চ দেবেন ওপেন বাজার .com। ওকে, সার্চ দেওয়ার পর এটাতে এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পর অবশ্যই আমাদের ওয়েবসাইটটা এখানে এভাবে চলে আসবে। তো এভাবে চলে আসার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করতে হবে না, এটা হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম দেখা দিতে পারে। তো চলে আসছে অলরেডি। তো এখান থেকে আমরা ভেন্ডর রেজিস্ট্রেশন করব। ভেন্ডর রেজিস্ট্রেশন করার জন্য এই যে উপরে দেখেন আপনার এখানে সময় মেনু লেখা আসতেছে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভেন্ডর অ্যাকাউন্টে ক্লিক করব। ভেন্ডর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, যার কারণে আমি এখন যদি এখানে লগ ইন করি খুব সহজে লগ ইন করতে পারবো। তো আমি আপাতত লগ ইন করা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি কিভাবে আপনি সাইন আপ করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার সকল ডিটেলস দিবেন এখানে। ধরেন আপনার আপনার নাম দিবেন, যেমন আপনার ইমেলটা দিবেন। আপনার নিজস্ব ইমেল দিয়ে দিবেন অবশ্যই। ইমেলটা আপনার মনে রাখতে হবে, gmail.com। তো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, একটা ইউনিক পাসওয়ার্ড দিবেন, যেটা অবশ্যই আপনি সচরাচর মনে রাখতে পারবেন। আমি বোঝানোর খাতিরে সহজভাবে এটা দিচ্ছি। আমি আবার এই অ্যাকাউন্টটা ডিলিট করে দেব। তো ফোন নাম্বারটা শেয়ার করবেন, আপনার ফোন নাম্বারটা শেয়ার করবেন এবং অ্যাড্রেসটা দিবেন, আপনার যে রাইট লোকেশনটা সেটা দিবেন। তো এখানে আপলোড প্রোফাইল পিকচার, আপনি আপনার একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন এবং আপলোড কোম্পানি লোগো। তো এই আপলোড কোম্পানি লোগোর মধ্যে আপনি আপনার যদি প্রতিষ্ঠানের লোগো থেকে থাকে, ধরেন আপনার নিজস্ব একটা ব্র্যান্ড বা একটা শোরুম রয়েছে, বা অন্য কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্টসগুলো ক্রয় করে নিয়ে আসেন আপনি রিসেলিংভাবেও বিভিন্ন জায়গায়, বাট আপনার হাতে প্রোডাক্টস রয়েছে, তো এই সকল ভেন্ডরগুলোই আমরা নিচ্ছি। তো আপনার যদি শোরুমের থেকে থাকে তাহলে সেটা লোগোটা শো করবে না। যদি শোরুমের কোনো লোগো না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি যে প্রোডাক্টস নিয়ে মার্কেটিং করবেন ওই প্রোডাক্টসের একটা পিকচার দিয়ে দিবেন। নিচে আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে শোরুমের তাহলে ট্রেড লাইসেন্সটা শো করবেন। যদি ট্রেড লাইসেন্সটা না থাকে আপনি আপনার ভোটার আইডি কার্ডের এপিকটা শো করবেন, বাট ওপিকটা আমরা নিচ্ছি না, এপিকটা আপাতত শো করবেন। ওকে, তো করার পর পরবর্তী রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখান থেকে বের হয়ে লগ ইন করে নেবেন। আমি আমার আইডি থেকে লগ ইন করতেছি। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পর অনেক সময় খুব সহজেই আপনার লগ ইন করতে পারবেন এরকম না। আপনি সাইন আপ করার পর রেজিস্টার্ড কমপ্লিট হওয়ার পর অফিসিয়ালভাবে আমরা যখন আপনার আইডিটা আপলোড করবো এবং আপনার সাথে বিস্তারিত কথা বলে শিখিয়ে দিব সমস্ত কিছু, পরবর্তীতে আপনি আপনার আপলোড করার পর আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমার এই আইডিটা আগে থেকে করা, অবশ্যই সেটা আপলোড হয়েছে। তো এই ক্ষেত্রে আমি লগ ইন করলেই ঢুকতে পারবো, বাট আপলোড না হলে লগ ইন করলে রং দেখাবে। তো আমি ঢুকে যাচ্ছি। জি, অলরেডি আমার এই ইন্টারফেসটা চলে আসছে। তো এই ইন্টারফেসটা আসার পর অবশ্যই আমার অ্যাকাউন্টটা চলে আসছে, আমি যে সকল অ্যাকাউন্ট দিয়েছিলাম এখানে। তো আমি যদি এখন ভেন্ডর হিসেবে যেহেতু আমি এখানে আছি, তো আমি যদি নতুন কোনো প্রোডাক্টস আপলোড করতে যাই সেক্ষেত্রে আমি এখান থেকে আপলোড করতে পারবো। এখানে মাই প্রোডাক্টস, মাই অর্ডার, এখানে দেখেন যে সকল অর্ডারগুলো আমার এখানে আসছে সমস্ত অর্ডার এখানে শো করতেছে। অ্যান্ড মাই প্রোডাক্টসে ক্লিক করার পর যে সকল প্রোডাক্টগুলো আমি পোস্ট করেছি এই সকল প্রোডাক্টসগুলো এখানে শো করতেছে। নেক্সট, প্রিন্টিং, বাট আমি এখনও কোনো প্রোডাক্ট শো করি নাই, যেন কোনো প্রিন্টিংয়ে নেই। আমার যেগুলো পোস্ট করেছিলাম সেগুলো সব অ্যাকসেপ্টেড করেছে, অ্যান্ড যেগুলো রিজেক্ট প্রোডাক্ট অ্যাকসেপ্ট করিনি সেগুলো রিজেক্টে দেখতে পারবেন। তো আমি নতুন কোনো প্রোডাক্ট আপলোড করতে চাইলে অবশ্যই অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। প্রোডাক্টসের যে কোনো একটা নাম লিখবেন, সি এবিসিডি। ওকে, তো আপনার প্রোডাক্টসের নামটা এভাবে সুন্দরভাবে লিখবেন। লেখার পর আপনি লিখবেন
কারণ এসইও ফ্রেন্ডলি না হলে আপনার প্রোডাক্টটা সার্চ দিলে আসবে না। বেস্ট বেস্ট প্রাইস, বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, দুইটা দাঁড়িয়ে দিবেন, তারপরে ওটা বড় হাতের দিয়ে ওভেববাজার.com, OBOEF ওভেববাজার.com। ওকে, এখন যদি ধরেন যেটা এই ক্যাটাগরি থাকে, অবশ্যই ক্যাটাগরিটা মাস্ট বি ক্যাটাগরি। আমি মেডিসিন দিলাম বা আপনার দিলাম একটা, ওকে, মানে দেখানোর জন্য দিতেছি। এটা আমি আবার ডিলিট করে দিব। তো ধরেন এই টাইপের প্রোডাক্টস আমি এটা এটা দিয়ে দিলাম। একটা প্রোডাক্টস দিলে একটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্টসের যে দুই রকম থাকে, অবশ্যই প্রোডাক্টসগুলো যে আপলোড করবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সুন্দর সাদা হতে হবে। এটা আমি তো দেখানোর খাতিরে করতেছি, এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা দিইনি, বাট পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা দিতে হবে এবং এইচডি পিকচার দিতে হবে, যেন কাস্টমার দেখে অবশ্যই যেন আকর্ষিত হয়। আপনার প্রোডাক্টটা যদি কাস্টমার দেখে আকর্ষিতই না হয়, আপনার প্রোডাক্টটা কিন্তু কাস্টমার ক্রয় করবে না। তো যেহেতু আমরা এখানে ড্রপশিপিং এবং আপনার রিসেলিংয়ের সিস্টেমটা চালু করেছি, ড্রপশিপাররাও আপনার প্রোডাক্টস নিয়ে বিক্রি করবে, রিসেলাররাও আপনার প্রোডাক্টস নিয়ে বিক্রি করবে। অবশ্যই প্রোডাক্টসের কোয়ালিটি সম্পন্ন হতে হবে এবং প্রোডাক্টসের পিকচারটাও কোয়ালিটি সম্পন্ন হতে হবে। তো এখানে ভেন্ডর প্রাইসটা মানে আপনি যে উৎপাদন করেছেন, এই উৎপাদন প্রাইসটা এখানে শো করাবেন। এই উৎপাদন প্রাইসটা আপনি এখানে লিখে দিবেন। নেক্সট উৎপাদন প্রাইসটা দেওয়ার পর মানে আপনার উৎপাদন করতে যে খরচটা হয়েছে সেটা এমআরপি না। তো এমআরপিটা আপনি শো করবেন পরবর্তীতে। এমআরপিটা আমাদের কাছে বলে দিবেন, সেই এমআরপি প্রাইসটা আমরা বসাবো এবং ড্রপশিপিং প্রাইসটা আমরা বসাবো। অ্যান্ড ভেন্ডর যে প্রাইসটা, এই প্রাইসের মধ্যে কিছু ধরনের ফেসিলিটিস আছে। তো এই ভেন্ডর প্রাইসে কিছু কিছু ড্রপশিপাররা পাইকারি দামে পণ্য ক্রয় করে নিয়ে যাবে। তার উপর ভিত্তি করে আপনি একটা আলাদা ফেসিলিটিস এবং আলাদা ইনকাম সোর্স প্রতিনিয়ত বা প্রতি মাসে পাবেন। এটা হলো একটা। এবং রিসেলারকে আপনি কিছু কমে পাইকারি ধরে প্রোডাক্ট দিবেন এবং সাধারণ কাস্টমার আপনার কাছ থেকে এমআরপি মূল্যে নিয়ে যাবে। ধরেন একটা প্রোডাক্টের দাম আমি 90 টাকা, সেটা আমি এমআরপি মূল্য 120 টাকা। তো এমআরপি মূল্য যদি 120 টাকা হয়, সেটা একটা প্রতিষ্ঠানের চার্জ অল্প হলেও সেটা পরবর্তীতে দিতে হবে, বাট এখন আমাদের প্রতিষ্ঠান কোনো ধরনের চার্জ নিচ্ছে না। তো এটা দিয়ে দিলাম, ওকে। তারপর নেক্সট প্রোডাক্টস ডিটেলস। অবশ্যই প্রোডাক্টস ডিটেলসটা আপনার ক্যারেক্টার আপনার 275 থেকে 300-র মাঝামাঝি ক্যারেক্টারে থাকতে হবে। সেই ক্যারেক্টারটা আপনি চ্যাটজিপিটি দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারেন, অবশ্যই ইংরেজিতে। তো এটা করতে হবে। এবং উপরে যে আমি আপনার প্রোডাক্টসের নামটা লিখেছি ABCD, আমি এটা করি। তো সেভ হয়ে যাবে অলরেডি। প্রোডাক্টস আপলোড হবে, অলরেডি পেন্ডিং দেখাচ্ছে। যদি সে আমাকে অ্যাকসেপ্ট করে, অবশ্যই প্রোডাক্টসটা তো আমি অ্যাকসেপ্ট করবো না, কারণ এটা তো কোনো প্রোডাক্টসের ক্যাটাগরি তো পড়ে না। আর এটা শুধু দেখানোর ক্ষেত্রে আপনারা করেছে। তো আপলোড হলে এখানে অ্যাকসেপ্টে চলে আসবে, ওকে। তো এভাবে আপনারা কথা বলতে পারবেন এবং অবশ্যই সচরাচর কথা বলার জন্য আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অফিসিয়াল, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। বিস্তারিত কথা হবে এবং পরবর্তীতে এটাকে আরও কীভাবে আকর্ষণীয় করা যায়, আরও কীভাবে সহজলভ্য করা যায়, এটা আমরা সমস্ত কিছু আস্তে ধীরে আমরা আপডেট আরও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই সকল কিছু নিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।